হ্যালো বন্ধুরা, ভালো আছো? কে কীরকম আছো? ভালো নেই। আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম। বিকালের কিছু খাওয়ার জন্য আয়োজন করতেছি, তো ভাবলাম একটু শেয়ার করি তোমরা সাথে। অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা করতেছে আলুর পরোটা, তো ভাবলাম আজকে বানাই। এই যে আটা এখানে মেখে রেখে দিয়েছি, এখানে যে আলু ভর্তা, এটা পরোটার মধ্যে দিয়ে বানাবো। আর কিছু মিষ্টি চাটনি বানাবো, তার জন্য হচ্ছে এখানে একটা কমলা নিয়েছি আর একটু কুল নিয়েছি। এগুলো দিয়া মিষ্টি চাটনি আর আলুর পরোটা খাইতে খুব টেস্টি। এই যে কমলাগুলোর থেকে সে বাকলটা আছে যে, এটা ফালাইয়া এরকম বিচি ফেলাইয়া এরকম করছি, টুকরো টুকরো করে রাখছি। বড়োগুলো ধুয়ে রাখলাম। এখন কেমনে বানাই দেখো, তোমরাও করে বানাইয়া খাইও, ভাল লাগবো। সামান্য একটু তেল দিছি। একটু দিয়ে তেল দিলাম, তেলটা গরম হোক। তারপরে তেলটা তো গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে প্রথমে দেবো চিনি। বেশি না, সামান্য পরিমাণে দেবো। চিনিটা একটু মেল্ট করবো। চিনিটা মেল্ট হয়ে যেতেছে। ঠান্ডার দিনে তো আলুর পরোটাই ভালো লাগে খাইতে। আলুর পরোটা, ফুলকপির পরোটা, পালকের পরোটা, খুব টেস্টি লাগে। মাত্র ভাই পরোটার নাম শুনলেই জিভে জলায় করে। চিনিটা মেল্ট হইতেছে। হ্যাঁ, মেল্ট হোক, তারপরে আমি এখানে দেখবো অ্যাড করবো কমলাগুলো। কমলাগুলো দিলাম, এগুলো দিয়ে দিলাম। তাহলে একটু বেগুন বেশি না, একটু পরিমাণে। এখন একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ করে দেবো। একটু পরিমাণে হলুদ করে আর লবণটা দিলাম। লবণটা দিলাম। কিছুক্ষণ এটা ফুটুক, তারপরে এইখানে মিষ্টি জিরা আর গোটা জিরা একটু গরম করছি, এগুলো দিব, দিয়ে নামাই নেব। এই যে রেডি আমার কমলার চাটনি। নামানোর পর হয়েছে মিষ্টি জিরা আর গোটা জিরা একটু ঘষে তারপর দিয়ে নামিয়ে দিয়ে দিছি। বাকিটা সন্ধ্যাবেলা দেখবো।